Assalamu alaikum, dear learners, and welcome to my English second paper class of honors students, of honors second year students. This class is about WS question. This is very important class for the honors students. Today I am going to discuss about WS question, board question solve class 2020, 2001, 2019, 18 and 17 অর্থাৎ পাঁচটা বোর্ডের আমরা যে বিগত সালের অনার্স সেকেন্ড ইয়ারে যে ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেটা আমরা সলভ করতে যাচ্ছি। উই আর গোয়িং টু সলভ প্রিভিয়াস বোর্ড কোশ্চেন। লেটস বিগিন আওয়ার ক্লাস। এখন আমরা ইতিপূর্বে বলছি ডাব্লিউএস কোশ্চেন সলভ করতে আমাদের মনে রাখতে হবে, যদি এখানে যেমন ফার্স্ট 1 to 22, 1 to 22, এখন দ্য মিটিং স্টার্ট অ্যাট 10 AM। এই যে মিটিংটা শুরু হয়েছে কয়টায়? 10টায় শুরু হয়েছে। এখন সময় বুঝাবে, টাইম যদি ব্যবহার করা হয়, যদি ডাব্লিউএস কোশ্চেনের যদি প্রশ্নে আমরা ইতিপূর্বে অনেক প্রশ্ন উত্তর দেই, প্রশ্ন করা, এখানে হচ্ছে প্রশ্ন করতে হবে, উত্তর দেওয়া আছে, প্রশ্ন করতে উত্তর দেওয়া আছে। এখানে দেখো ডিয়ার স্টুডেন্টস, দ্য মিটিং স্টার্টস অ্যাট 10 AM। এখানে যদি কোনো সেন্টেন্সের প্রেজেন্টেন্স থাকে, তখন আমরা কি করব? আমরা প্রথম সূত্রটা মুখস্থ করব। ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস প্লাস ডু অথবা ডাজ, যদি এস বাই এস থাকে ডাজ, ভি2 হলে ডিড হবে, আর প্লাস সাবজেক্ট প্লাস ভি1। আর এই জায়গায় আমরা ডাব্লিউএস কোশ্চেনের পর, ডাব্লিউএস এর পর ক্যান, কুড, মে, মাইট, এম, ইজ আর ওয়াজ আর থেকে এটা নিব। তারপর সাবজেক্ট, তো 4টা লেভেল অনুসরণ করতে হবে, 4 লেভেলস। ডাব্লিউএস কোশ্চেনের পর ডু, ডাজ, ডিড, সাবজেক্ট, ভি1, 4টে। তো যাই হোক, আমাদের এখানে যেহেতু ভার্বে এস আছে, বেস ফর্ম আছে, এই জন্য আমাদের ডাজ ব্যবহার করতে হবে। তো এখানে দেখো, দ্য মিটিং স্টার্টস অ্যাট 10 AM, যে 10টার সময় মিটিং শুরু হয়েছে, 10টার সময় মিটিং শুরু হয়। তাহলে এখানে কখন শুরু হয় সময়টা বাদ দেব। তাহলে এখানে হোয়েন যেহেতু এস বাই এস আছে, এই জন্য লিখতে হবে ডাজ। হোয়েন ডাজ দ্য মিটিং সাবজেক্ট, দ্য মিটিং স্টার্ট, প্রশ্নবোধক চিহ্ন। হোয়েন ডাজ দ্য মিটিং স্টার্ট। নাম্বার 1, সময় বুঝালে হোয়েন ব্যবহার করতে হবে। সময় বুঝলে হোয়েন প্লাস ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি1, ডু, ডাজ, ডিড, সাবজেক্ট, ভি1। যখন যেটা প্রশ্ন উত্তর আসবে সেটা I will express in front of you, dear students. Okay, I will send the letter. I will send the letter to Chittagong. এখানে হিম দিলে হবে, I will send him the letter to Chittagong. তা আমি তাকে চিটাগাং একটি পত্র কি পাঠাবো। তাহলে কোথায় পত্রখানা পাঠাবে, কোথায়? যদি ডব্লিউএস কোশ্চেনের পর আমরা দেখব, যদি ডব্লিউএস কোশ্চেনের পর ডব্লিউএস কোশ্চেন প্লাস শ্যাল অথবা উইল বা অন্য কোনো মডেল ভার্ব থেকে প্লাস সাবজেক্ট প্লাস ভি1, প্রশ্নবোধক চিহ্ন, এটা ফিউচার টেন্সে লিখতে হবে। তাহলে এখানে দেখো, চট্টগ্রামে, আমি তাকে চট্টগ্রামের পত্রটি পাঠাবো। কোথায় পাঠাবে? তাহলে এখানে অ্যান্সার হবে নাম্বার 2, হোয়ার আই থাকলে ইউ হবে, হোয়ার ইউ সেন্ড দ্য লেটার, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। নাম্বার 3, আজিজ কামস টু মাই হাউস 1 a week। আজিজ আমার বাসায় আসে সপ্তাহে একবার। পৌনপূর্ণতা বুঝালে হাউ অফেন ব্যবহার করতে হবে। পৌনপূর্ণতা বুঝালে কি ব্যবহার করতে হবে? হাউ অফটেন বা অফেন। তারপরে যেহেতু এস আছে, কামস আছে, এই জন্য ডাজ হবে। হাউ অফেন ডাজ আজিজ হাউ অফেন ডাজ আজিজ কাম। এখানে টু মাই হাউস, টু মাই থাকলে ইউর হবে, টু ইউর হাউস, ইউএসি। ডিয়ার লার্নার্স, নাম্বার 3, আমরা জানি হাউ দিয়ে প্রশ্ন করতে গেলে হাউ মেনি, হাউ মাচ থাকবে, হাউ লং, হাউ ফাস্ট, হাউ, তারপরে হাউ কুশলে হাউ ইজ বা ওয়াজ, তারপরে বয়স বুঝালে হাউ ওল্ড,
যেমন ইবে ইজ 18 years old, হাউ ওল্ড ইজ ইবে, দ্য ট্রি ওয়াজ 10 years old, হাউ ওল্ড ওয়াজ দ্য ট্রি, এইভাবে। যেমন ইবে ইজ ভেরি ফাইন, হাউ ইজ ইবে, ইবে কেমন। ওকে, তো এরকম আমাদের প্রশ্ন হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। একটা আমি দেখে দিলাম, আজিজ কামস টু মাই হাউস ওয়ান্স এ উইক, এক সপ্তাহে একদিন আসে। তাহলে হাউ অফেন ডাজ আজিজ কাম টু ইয়োর হাউস, কয়বার আসে, তোমার বাড়িতে কয়বার আসে। ডিয়ার লার্নার্স, সিরিয়াল নাম্বার 4, আই হ্যাভ কংগ্রাচুলেটেড হিম উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে আমি তাকে স্বাগতম জানালাম। কি দিয়ে? ফুল দিয়ে। যেহেতু দ্বারা দিয়ে বুঝলে আমরা জানি, দ্বারা দিয়ে বুঝলে হাউ প্লাস ডু ডাজ ডিড, বা দ্বারা দিয়ে বুঝলে হাউ এর পরে এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আছে, আই হ্যাভ কংগ্রাচুলেটেড হিম, তো এটা আমরা ডাব্লিউএস করবো। তাহলে এখানে কি লিখতে হবে, হাউ, যেহেতু হ্যাভ আছে, হাউ হ্যাভ, আইটা হলো ইউ, হাউ হ্যাভ ইউ কংগ্রাচুলেটেড হিম, কিভাবে তুমি তাকে যে কংগ্রাচুলেট জানাবে। তো ডিয়ার স্টুডেন্ট, নেক্সট, মুইন ওয়েন টু মার্কেট টু বাই ভেজিটেবল। আমরা জানি ডাব্লিউএস কোশ্চিনে যদি টু বাই থাকে, মুইন ওয়েন টু মার্কেট, মুইন বাজারে গিয়েছিল টু বাই ভেজিটেবল, বাই টু পর V1 প্লাস নাউন অথবা ফর প্লাস আইএনজি থাকলে আমরা, বিকজ থাকলে আমরা সাধারণত হোয়াই দ্বারা প্রশ্ন করবো, উদ্দেশ্য বুঝেছে। মুইন ওয়েন টু মার্কেট, মুইন বাজারে গিয়েছিল টু বাই ভেজিটেবল, শাকসবজি কেনার জন্য, শাকসবজি কেনার জন্য মুইন বাজারে। কেন মুইন বাজারে গিয়েছিল? তাহলে এখানে যেহেতু ওয়েনটা পাস্ট টেন্স, যদি কোনো ডব্লিউএস কোশ্চেনে পাস্ট টেন্স থাকলে আমরা ডব্লিউএস ওয়ার্ড নেওয়ার পর ডিড নেব। তাহলে আমরা এখানে মুইন বাজারে গিয়েছিল শাকসবজি কেনার জন্য, কেন মুইন বাজারে গিয়েছিল, তাহলে এখানে আমরা কি লিখতে হবে, হোয়াই ডিড সাবজেক্ট মুইন, তার যেহেতু ওয়েন আছে এখানে সবসময় বেস ফর্ম হবে, হোয়াই ডিড মুইন গো টু মার্কেট। ডিয়ার স্টুডেন্ট, তবে একটা জিনিস মনে রাখবে, আমরা যদি এখানে মার্কেটটা বাদ দিতাম তাহলে স্থান, তাহলে আমরা এখানে হোয়ার দিয়ে প্রশ্ন করতাম, হোয়ার ডিড মুইন গো টু বাই ভেজিটেবল, মুইন কোথায় শাকসবজি কেনার জন্য গিয়েছিল। ডিয়ার লার্নার্স, ডব্লিউএস কোশ্চেনে গুরুত্ব লাইন কোনটা, সেই লাইনে তোমাদের করতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা ডাব্লিউএস কোশ্চেন সাবজেক্ট ধরি করা যায়, অবজেক্ট ধরি করা যায়, ডাব্লিউএস কোশ্চেন করা যায়। সাবজেক্ট যদি সাবজেক্ট ব্যক্তি বোঝায়, মুইন ওয়েন টু মার্কেট টু বাই ভেজিটেবল, এখন মুইনটা তুলি দিয়ে হু ওয়েন টু মার্কেট টু বাই ভেজিটেবল। এইভাবে যদি না পাও তোমরা, যখন ব্যক্তি দেখবে হু, ওটা উঠিয়ে দিয়ে হু, ব্যক্তি থাকবে তখন ওটা উঠিয়ে দিয়ে হু ব্যবহার করবে, তারপর ভাবটাকে সম্পূর্ণ লিখিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ডিয়ার লার্নার্স, যে ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে যদি সাবজেক্টের জায়গায় ব্যক্তি থাকে হু ব্যবহার করতে হবে, বস্তু থাকলে হোয়াট ব্যবহার করতে হবে বা হুইচ আসতে হবে। বস্তু কোনটা, যদি সাবজেক্ট জায়গায় যদি ব্যক্তি না হয়, সাবজেক্ট ধরি আমরা যদি কোনো ডব্লিউএস কোশ্চেন করি, তাহলে ওই সাবজেক্ট জায়গায় যদি ব্যক্তি না হয় বস্তু হয়, তাহলে আমরা ওই জায়গায় কী করবো, প্রাণী হয়, তাহলে ওই জায়গায় হোয়াট দিয়ে করবো। ডিয়ার লার্নার্স, দেখো, ট্রাভেলিং ইনরিচেস আওয়ার নলেজ, ভ্রমণ আমাদেরকে সমৃদ্ধ করে। তাহলে কি তোমাদের সমাজ, এখানে দিস ইজ দা কোনো ব্যক্তি নয়, এখানে মিন করতে হয়, সাবজেক্ট উঠিয়ে দিতে হবে। তো এখন ট্রাভেলিং, তাহলে কি তোমাকে করে, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, হোয়াট ব্যবহার করতে হবে, হোয়াট দিলে তারপরে যা আছে তাই, হোয়াট ইনরিচেস আওয়ার নলেজ বা ইওর নলেজ, ইওর দিলে আরো ভালো হয়, ইওর। ডিয়ার লার্নার্স, যদি সাবজেক্টের জায়গায় বস্তু হয় তাহলে হোয়াট ব্যবহার করতে হবে, হুইচ, দিস দ্যাট দোজ থাকলে হুইচ ব্যবহার করতে হবে। আর বস্তু যদি বোঝায় তাহলে আমরা এই বস্তুর জায়গাটা উঠিয়ে দিয়ে এই জায়গায় হোয়াট ব্যবহার করবো। অ্যানাদার এক্সাম্পল, যেমন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, হোয়াট ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আর মোর এক্সাম্পল, যেমন যে ডার্টি ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ, তাহলে ডার্টি ওয়াটার একটা বস্তু বোঝাচ্ছে, তাহলে হোয়াট ইজ হার্মফুল ফর হেলথ। ডিয়ার লার্নার্স, নেক্সট 7, হি ক্যান রান ভেরি ফাস্ট, যদি এখানে হি ক্যান রান ভেরি ফাস্ট ডব্লিউএস কোশ্চেন আছে, মডেল ভাব আছে, তাহলে দ্রুত সে দৌড়াতে পারে, তাহলে এখানে আমরা হাউ ফাস্ট ব্যবহার করব, হাউ ফাস্ট ক্যান হি রান, অগ্রিম ভাব, ক্যান হি রান, কত দ্রুত সে দৌড়াতে পারে। ডিয়ার লার্নার্স, নাম্বার 8, দ্য নিউজ মেক্স হিম লাভ, দেখো এই সাবজেক্টের জায়গায় নিউজটা একটা কোনো ব্যক্তি নয়, বস্তু বোঝাচ্ছে, সংবাদটি তাকে হাসায়, কি তাকে হাসায়, তাহলে এই জায়গায় আমরা শুধু এই যে এখানে উঠে দিয়ে আমরা হোয়াট ব্যবহার করবো, তাহলে এখানে কি হলো, হোয়াট মেক্স, সব ঠিক থাকবে ওইদিকে, হোয়াট মেক্স হিম লাভ।
এখন বিষয়টা হচ্ছে আইএস ভিজিটেড ইংল্যান্ড লাস্ট ইয়ার, আমরা দুইটা নিতে পারি। প্রথমত ফার্স্ট যদি আইএস তুলে দেয় হু ভিজিটেড ইংল্যান্ড লাস্ট ইয়ারের প্রশ্নের জন্য দিলে হয়ে যাবে ব্যক্তি। তবে গুরুত্ব বোঝাচ্ছে কোথায়, আইএস ভিজিটেড ইংল্যান্ড লাস্ট ইয়ার। আমরা এখানে গত বছরটা তুলে দিই যদি, তাহলে সময় বুঝাবো। হোয়েন ডিড আইএস ভিজিটেড, হোয়েন ডিড আইএস ভিজিট ইংল্যান্ড, কখন। আর যদি ইংল্যান্ড তুলে দেয় তাহলে কি লেখা যায়, হোয়ার ডিড আইএস ভিজিট লাস্ট ইয়ার। তাহলে আমরা যে কোনো লাস্ট ইয়ারটা বাদ দিই, তো এটা বাদ দিলে কি সময়, তাহলে এখানে অ্যান্সার কি হবে হোয়েন ডিড আইএস। তা এখন ভিজিটের প্রেজেন্ট ফর্ম হবে, ভিজিট প্রেজেন্ট ফর্ম নয়, দিস ইজ বেস ফর্ম। হোয়েন ডিড আইএস ভিজিট ইংল্যান্ড। ডিয়ার লার্নার্স, এই জিনিসটা আশা করি বুঝছো। সময়টা আমরা বাদ দিলাম, এই জন্য হোয়েন। যদি স্থান বাদ দিলাম তাহলে হোয়ার দিতাম, তখন এই হোয়েনের ওয়ার্ডগুলো নিতে হবে। লার্নার্স, হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, পেশা বুঝাচ্ছে। পেশা বুঝে আমরা জানি ইবে ইজ এ স্টুডেন্ট, হোয়াট ইজ ইবে, বাবুল ইজ এ টিচার, হোয়াট ইজ বাবুল, মাই ফাদার ইজ এ ডক্টর, হোয়াট ইজ ইউর ফাদার। এরকম পেশা বুঝলে হোয়াট ব্যবহার করবো। তাহলে এখানে দেখো হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তাহলে আমরা এখানে বিভাব আছে, আমরা এখানে কি করব, হোয়াট নেওয়ার পর বিভাবটা নিলাম। হোয়াট ইজ সাবজেক্ট হিজ ফাদার, ছোটতে লিখতে হবে। হোয়াট ইজ হিজ ফাদার, তার বাবা কি করেন, পেশা বুঝাচ্ছে। আমি আবারও বলি যে যদি পেশা বুঝায়, ইব্রাহিম ইজ এ বিজনেসম্যান, ইব্রাহিম একজন ব্যবসায়িক লোক। হোয়াট ইজ ইব্রাহিম, ইব্রাহিম কি করে। তো এইভাবে পেশা বুঝলে আমরা হোয়াট প্লাস বিভাব প্লাস সাবজেক্ট নেব। ডিয়ার লার্নার্স, ইউ আর লার্নিং ইংলিশ, আই এম টিচিং ইউ অ্যাবাউট WH কোশ্চিন ফর অনার্স স্টুডেন্ট, ফর অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। কোশ্চিন, বোর্ড কোশ্চিন 20, 21, তারপরে 19, 18, 17, 5টা বোর্ড বাস এখানে আমরা প্র্যাকটিস করতেছি। ডিয়ার লার্নার্স, এখন বিষয়টা হচ্ছে আমরা ধীরে ধীরে আমরা যে 10 নম্বর পর্যন্ত আমরা চলে গেছি, 22টার মধ্যে কয় নম্বর পর্যন্ত চলে গেছি, আমরা ধীরে ধীরে আমরা 10 নম্বর পর্যন্ত চলে আসছি। ডিয়ার স্টুডেন্ট, শি লাইকস দ্য রেড ড্রেস মোস্ট, তিনি যে লাল পোশাক পছন্দ। এই যে কোনো নাউনের উপরে যে অ্যাডজেক্টিভ থাকে তখন আমাদের কি লিখতে হবে, হুইচ। ডিয়ার লার্নার্স, কি লিখতে হবে, হুইচ ড্রেস, হুইচ প্লাস নাউন নিতে হবে। এটা হুইচ ড্রেস, যেহেতু এস আছে, ডাজ শি লাইক মোস্ট, কোন পোশাকটা সে পছন্দ করে। ডিয়ার লার্নার্স, লুক এট দ্য বোর্ড, এনজয় দ্য ক্লাস। ইট ইজ 11:45 নাও, এটা বাজে কত, 11:15, 11:45 নাও, তার মানে সময় বুঝেছে। তাহলে যে 11:45টা বাদ যাবে, তখন আমরা কি লিখবো, হোয়াট টাইম ইজ ইট নাও, এখন সময় কত। এভাবে যদি বলি ইট ইজ 10 AM নাও, হোয়াট টাইম ইজ ইট নাও। এবার যত সময় যদি আমরা আলোচনা করি যে ইট ইজ যে 5 PM নাও, হোয়াট টাইম ইজ ইট নাও। ডিয়ার লার্নার্স, লুক এট দ্য বোর্ড। অ্যান্ড নেক্সট 13 নাম্বার, নোবডি বিলিভস এ লায়ার। ডিয়ার স্টুডেন্ট, নোবডি কে ব্যক্তি বুঝেছে। আমি প্রিভিয়াস ক্লাসে বলছি যদি কোনো সাবজেক্টের জায়গায় ব্যক্তি থাকে তাহলে এখানে ব্যক্তি তুলে দিয়ে হু ব্যবহার করবে। বাবুল টিচেস স্টুডেন্টস, এখন হু টিচেস স্টুডেন্ট। ডিয়ার লার্নার্স, এই যে এখানে নোবডি, আমি একটা জিনিস বলছি, অল এভরিবডি এভরিওয়ান, অল এভরিবডি ওয়ান যদি থাকে তাহলে যদি প্রেজেন্ট টেন্স থাকে হুর পরে ডাজ নট ব্যবহার করতে, নেগেটিভ আনতে হবে। তবে ডিয়ার স্টুডেন্ট, এক্সাম্পল আগে দেই, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এখানে আমাদের WH কোশ্চেন করতে গেলে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। তারপর প্রশ্ন বলছেন এখানে এভরিবডি অল ওয়ান থাকলে হু ডাজ নট আসবে, কিন্তু মনে রাখতে হবে যদি পাস্ট টেন্স হয় ডিড নট, পরে V1। আর এখানে মনে রাখতে নোবডি নেগেটিভ আছে, যদি নোবডি নো ওয়ান থাকে, এটা মুখস্থ করে নাও, নোবডি নো ওয়ান নান থাকে, তাহলে WH কোশ্চেন করতে গেলে তোমাদেরকে এইটা উঠিয়ে দেবে, নেগেটিভ যেহেতু আছে তখন আর পরে নেগেটিভ করা যাবে না, তখন এমনি শুধু আমরা হু দিব। ডিয়ার স্টুডেন্ট, হু নোবডি বিলিভস এ লায়ার, তাহলে হু বিলিভস, তখন আর ডু নট ডাজ নট নেওয়া যাবে না। লার্নার্স, BELIEVES, এ লায়ার। ওকে, দেখতে দেখতে আমাদের 13টা চলে গেল, আরো আছে অল্প কয়টা। ওকে, তাহলে আমি আবারও বলছি যদি নোবডি নো ওয়ান থাকে, WH কোশ্চেন তোমার পরীক্ষায় থাকে আসে যদি, তাহলে এটা উঠিয়ে দিয়ে এই যে শুধু হু নিবে
আর এই পর্যন্ত সম্পূর্ণ না হলে প্রশ্নবোধক চিহ্ন দেবে। আর যদি এভরিবডি থাকে, অল ওয়ান থাকে, তখন আমাদের হু নেওয়ার পর ভার্ব ওয়ান হলে ডোন্ট বা ডাজেন্ট, ভার্ব টু হলে ডিডিন ব্যবহার করতে, পরে ভি ওয়ান ব্যবহার করতে। আশা করি ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য মেথড অফ রুলস। ওকে ডিয়ার লার্নার্স, আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল। আই কুড নট গো, আমি যেতে পারলাম না, বিকজ আই ওয়াজ, এই জন্য বিকজ থাকে, ফর বা টু পেলে ভি ওয়ান থাকে, এগুলো বাদ যাবে। এগুলো বাদ যাওয়ার পর আমাদের একটা এখানে ব্যবহার করতে হোয়াই, যেহেতু মোরাল সাহায্য ভাব আছে, হোয়াই কুড, তারপরে আমরা দেন সাবজেক্ট দিতে হবে, ইউ থাকলে আই থাকলে ইউ, হোয়াই কুড ইউ নট, তারপরে ভি ওয়ান, হোয়াই কুড ইউ নট গো, তুমি কেন যেতে পারবে না। দেখো ডিয়ার স্টুডেন্ট, আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল, আমি যেতে পারবো না কারণ আমি অসুস্থ ছিলাম। ডিয়ার লার্নার্স, তো এখন দেখো, সো ইজি ফর ইউ, ভেরি সিম্পল ফর WH কোশ্চেন লার্নিং ফর দ্য অনার্স স্টুডেন্ট, আই থিঙ্ক সো। কিন্তু নিজ ক্লাসের স্টুডেন্ট, 5-এর হোক বা আদার্স ক্লাসে হোক আসুক না কেন, এই প্রশ্নটা মার্জিন বা আন্ডারলাইন করা থাকে, কিন্তু অনার্সের বা ডিগ্রি লেভেলের জন্য আন্ডারলাইন দেওয়া থাকে, বুঝি নিয়ে করতে হবে। তো আন্ডারলাইন দেওয়া থাকলে একটু কনফিউশন পড়বে, ওরা যে আন্ডারলাইন, সেই আন্ডারলাইনে তোমাকে অ্যান্সার করতে হবে, কিন্তু এখানে মন মতো করতে হবে। যদি তুমি ইংরেজি বেসিক নলেজ জানো, নো দ্য নলেজ বেসিক অফ ইংলিশ অ্যাবাউট WH কোশ্চিন, প্রশ্ন করতে তোমার 4টে স্টেপ লক্ষ্য করতে হবে। প্রথমে WH কোশ্চিন, তারপরে ডু, ডাস, ডিড, সাবজেক্ট ভি ওয়ান, অথবা WH কোশ্চিন এম, ইজ, আর, তারপরে সাবজেক্ট এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে সাবজেক্ট, তারপরে তখন ভি ওয়ান আইএনজি প্রশ্নবোধক চিহ্ন। আর যদি WH কোশ্চিনের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তার সাবজেক্ট প্লাস ভি3 হবে। আর WH কোশ্চিনের পরে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, মাস্ট, এগুলো যদি ব্যবহার করো, তারপর সাবজেক্ট আর ভি ওয়ান। এই মেথডটা তোমাকে জানতে হবে। আমার কথাগুলো বারবার পজ করে দেখিও, বুঝতে পারবে হোয়াট ইজ স্যার সেই। ওকে, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি, দিস ইজ দ্য প্লেস, ঢাকা একটা স্থান। তার তুমি কোথা থেকে এসেছো, হোয়ার হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হোয়ার হ্যাভ, আই থাকলে ইউ হবে, কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, খুব ভেরি সিম্পল। এখানে যদি বলা থাকতো আই কাম ফ্রম ঢাকা, তাহলে হোয়ার ডু ইউ কাম ফ্রম। এখানে যদি ডিড থাকতো আই কেম ফ্রম ঢাকা, তখন হোয়ার ডিড ইউ কাম ফ্রম। এখানে যদি উইল থাকতো, ডিয়ার স্টুডেন্ট, আই উইল কাম ফ্রম ঢাকা, তখন হোয়ার উইল ইউ কাম ফ্রম ঢাকা। ডিয়ার লার্নার, যদি বলা এখান থেকে দেওয়া থাকে আই ক্যান কাম ফ্রম ঢাকা, তখন তোমাকে লিখতে হবে কি, হোয়ার ক্যান ইউ কাম ফ্রম। ডিয়ার লার্নার্স, ভেরি সিম্পল, ভেরি ইজি। ওকে, তারপরে 16, দিস ইজ হাসানস আমব্রেলা। যদি কোনো নাউনে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়, তাহলে এটা পজিটিভ হয়ে যায়। পজিটিভ পরে নাউন থাকে, তখন আমরা কি করব, অধিকারে থাকে, মালিকানা বুঝালে হুস। দেখো, দিস ইজ হাসান আমব্রেলা, হুস আমব্রেলা লিখতে হবে, কি লিখতে হবে, হুস প্লাস নাউন, হুস আমব্রেলা, তারপর ভাব যদি এখানে ইজ আছে, ইজ দিতে হবে, হুস আমব্রেলা ইজ দিস, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ওকে, যদি বলি দিস ইজ ইভার্স ফোন, হুস ফোন ইজ দিস, দিস ইজ বাবুলস মার্কার, হুস মার্কার ইজ দিস, ভেরি সিম্পল। দিস ইজ বাবুলস হাউস, হুস হাউস ইজ দিস, ভেরি সিম্পল। টম ওয়েন্ট টু ইন্ডিয়া লাস্ট উইক, আমরা তখন এখানে লাস্ট উইক দিয়ে করছি, হোয়েন দিয়ে করছি, হোয়েন ডিড আইয়ার ভিজিট ইংল্যান্ড, এখানে আমরা লাস্ট উইক আবার বাদ দেবো। আমরা এখানে ইন্ডিয়াটা আমরা উঠে দিলে তা হোয়ার দিয়ে করবো, কারণ টম ওয়েন্ট টু ইন্ডিয়া লাস্ট উইক, টম গত সপ্তাহে ইন্ডিয়া গিয়েছিল, কোথায় গিয়েছিল, তাহলে আমরা হোয়েনের এটা যদি বাদ দিই তাহলে হোয়েন হবে, আর এটা বাদ দিলে হোয়ার হবে, আর এটা যদি বাদ দেই তাহলে হু হবে। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি ফার্স্ট ওয়ান টম ওয়েন্ট টু ইন্ডিয়া লাস্ট উইক, এখানে যদি টম বাদ দেই, হু ওয়েন্ট টু ইন্ডিয়া লাস্ট উইক, আর যদি এখানে লাস্ট উইক বাদ দেই তাহলে হোয়েন ডিড টম গো টু ইন্ডিয়া। এখন আমার প্রশ্ন, আমরা ইন্ডিয়া বাদ দেবো, তাহলে হোয়ার, প্লেস, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, হোয়ার ডিড, যেহেতু ওয়েন আছে অবশ্যই ডিড, যেহেতু ওয়েন আছে ডিড, যে ভি2 হলে ডিড, ভি2 হলে ডিড, ভি2 হলে ডিড, ভি2 হলে ডিড, ভি2 হলে ডিড। ডিয়ার লার্নার্স, এখানে ভি2 আছে, ওয়েন আছে, এই জন্য আমরা হোয়ার ডিড টম, টম বড় হাতে লিখতে হবে, বিকজ ইট ইজ প্রপার নাউন। হোয়ার ডিড টম, ওয়েনের ভি1 গো, ডিডের পরে ভি1, ডিডের পরে ভি1, ডিড বসালে ভি1, ডিড বসালে ভি1, ডিয়ার লার্নার, ডিড বসালে ভি1, তাহলে টম ওয়েন্ট টু ইন্ডিয়া লাস্ট উইক, তাহলে হোয়ার ডিড টম গো, হোয়ার ডিড টম গো লাস্ট উইক, গত সপ্তাহে টম কোথায় গিয়েছিলে। ভেরি সিম্পল ফর ইউ।
জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। তোমরা মনে করতে পারো যে স্যার এটা এস যোগ হয়েছে প্লুরাল, না, নামে এটা এস যোগ। নিউজ যেমন নাম, সিভিক্স যেমন ওদের জন্ম হয়েছে এস দিয়ে, নিউজ, সিভিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, দ্যাট ইজ সিঙ্গুলার। এই যে কিটস একটা বলে, জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, ইংল্যান্ড একটা স্থান। কোনো স্টুডেন্ট যদি বলে হু ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, সেটাও একটা হতে পারে। আমরা এখন বেশি মিন করতে ইংল্যান্ড। কোথায় জন্ম করেছিল? এখন এখানে বিভাগ আছে, হোয়ার ওয়াজ জন, হোয়ার ওয়াজ জন, হোয়ার ওয়াজ জন বর্ন। হোয়ার স্থান বাদ দিয়ে দিলাম, হোয়ার ওয়াজ। তারপরে ইট উইল টেক 30 minutes টু রিচ দেয়ার। এটা কত সময় লাগবে? সময় যদি বুঝায়, যদি যে সময় বুঝালে আমরা কি লিখবো? আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে হাউ মাচ প্লাস নাউন, আর না কাউন্টেবল হয় হাউ মেনি। আমি এক্সাম্পল দিচ্ছি, ইবে বট 2 books, ইবে 2টি বই কিনেছিল। হাউ মেনি বুকস ডিড ইবে বাই। যদি বলা হয় ইবে উইল বাই 2 books, ফিউচার টেন্স, হাউ মেনি বুকস উইল ইবে বাই। ডিয়ার লার্নার্স, কাউন্টেবল নাউন হলে হাউ মেনি, আর আনকাউন্টেবল নাউন বুঝলে হাউ মাস হবে প্লাস নাউন হবে। কিন্তু হাউ মেনি মানে কত সংখ্যক, কতগুলি, আর হাউ মাস হলে কত পরিমাণ। হাউ মাস হলে কি? কত পরিমাণ। তাহলে এখানে সেন্টেন্সটা দেখো, ইট উইল টেক 30 minutes টু রিচ। এই 30 মিনিটে বাদ যাবে, টু রিচ দ্যাট। সেখানে পৌঁছতে কয় মিনিট লাগবে? 20 মিনিট, 30 মিনিট লাগবে। তাহলে আমাদের এখানে সংখ্যা বুঝেছে, হাউ মাস হবে, টাইমটা আনকাউন্টেবল। হাউ মাস টাইম, এখানে হাউ মাস টাইম, এখানে উইল আছে, এখানে উইল ইট, হাউ মাস টাইম উইল ইট টেক টু রিচ দেয়ার, প্রশ্নবোধক THERE, প্রশ্নবোধক চিহ্ন শেষে দিতে হবে। তো এখন সবসময় মনে রাখতে হবে, প্রশ্নবোধক চিহ্ন না দিলে প্রশ্নের কোনো, যেহেতু ডব্লিউএস কোশ্চিন মানে শুরু ডব্লিউএস কোশ্চিন দিয়ে, ভাব দিয়ে, মনে করো ডব্লিউএস কোনো ভাব আছে, সেহেতু শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, না এলে এটা ভুল হবে। এলিস উইল গো দেয়ার বাই বাস, দ্বারা দিয়ে বুঝলে হাউ ডু ডাজ ডিড বা উইল শ্যাল ব্যবহার করতে হবে। এলিস উইল গো দেয়ার বাই বাস, এলিস বাস যোগে যাবে, কিভাবে যাবে? এখানে ইংরেজি লিখতে হবে হাউ, যেহেতু উইল আছে উইল নিতে হবে। হাউ উইল এলিস, 3 নম্বরে আমি বলতেছি, 3 নম্বরে 1 নম্বর ডব্লিউএস কোশ্চিন, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব। হাউ উইল এলিস গো দেয়ার, এলিস সেখানে কিভাবে যাবে ডিয়ার লার্নার্স। তাহলে এখানে আমরা প্রথমে হাউ উইল, যেহেতু উইল আছে, এলিস উইল গো দেয়ার বাই বাস, বাস যোগে যাবে, বাস, নৌকা, বাস, তারপর বোট, ট্রেন, রিক্সা, হেঁটে যাওয়া, অন ফুট। তারপরে মনে করো যত নানান কাহিনীভাবে যদি কোথাও যায়, তাহলে মাস্ট ইউ উইল ইউজ হাউ। তাহলে হাউ, যেহেতু এখানে যদি এলিস গোস থাকতো তাহলে হাউ ডাজ হতো, এলিস ওয়েন থাকতো তাহলে হাউ ডিড হতো, ডিয়ার স্টুডেন্ট। তাই এখানে উইল আছে, আমরা উইল ব্যবহার করলাম। তারপর 3 নম্বরে সাবজেক্ট, 4 নম্বরে ভাব। মনে রাখতে হবে ডব্লিউএস কোশ্চিন অক্সিলিয়ারি ভাব, এখানে ডু ডাজ ডিড হতে পারে, এখানে উইল যেহেতু দিয়েছি সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী। হাউ ডব্লিউএস কোশ্চিন অক্সিলিয়ারি ভাব, তারপর সাবজেক্ট, ডব্লিউএস কোশ্চিন অক্সিলিয়ারি ভাব, সাবজেক্ট, মূল ভাব। এই 4টে মেথড তোমাকে অনুসরণ করতে হবে। আর কোথায় কখন বসবে, সময় বিদ্যালয় হইল, স্থান বিদ্যালয় হয়, আর কেমন, দ্বারা দিয়ে হাউ, আর অনেক প্যাটার্ন আছে। যাই হোক, 20 স্টুডেন্ট আর প্রেজেন্ট টুডে। আজ 20 জন ছাত্রছাত্রী ছিল, ছাত্রছাত্রী আছে কয়জন? 20 স্টুডেন্ট, সংখ্যা বুঝেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? হাউ মেনি। হাউ, এটা দেখো ডিয়ার স্টুডেন্ট, কাউন্টেবল নাউন, স্টুডেন্ট যে সকল নাউনে এস যোগ আছে, কমন নাউন, প্লুরাল কমন নাউন, এস থাকলে জানবে এটা কমন নাউন, তখন আমাদের কমন নাউনে হাউ গণনা করা যায়, কাউন্টেবল নাউন। দ্যাট ইজ ওয়াই হাউ মেনি স্টুডেন্টস লিখতে হবে ডিয়ার লার্নার। হাউ মেনি স্টুডেন্ট, যেহেতু আর দেওয়া আছে, হাউ মেনি আর প্রেজেন্ট টুডে, হাউ মেনি স্টুডেন্ট আর প্রেজেন্ট টুডে। কতজন স্টুডেন্ট আজকে এখানে উপস্থিত আছে? লাস্ট সেন্টেন্স, উই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস, তার অলসতার কারণে আমরা তাকে ডিসলাইক মানে করি, অপছন্দ করি। লাইক মানে পছন্দ, ডিসলাইক। তো এখানে কেন তাকে অপছন্দ করো? তাহলে এখানে অ্যান্সার অবশ্যই হোয়াই, যেহেতু V1 আছে, যেহেতু বেস ফর্ম আছে, এই জন্য বেস ফর্ম থাকলে ডু, ভার্বের বেস ফর্ম থাকলে ডু, প্রেজেন্ট ফর্ম নয়, প্রেজেন্ট ফর্ম মানে এস বাই এস। তাহলে হোয়াই ডু ইউ থাকলে ইউ, হোয়াই ডু ইউ ডিসলাইক দিতে হবে, এখানে কোনো পরিবর্তন নাই, ডিসলাইক। হোয়াই ডু ইউ ডিসলাইক হিম। ডিয়ার স্টুডেন্ট, আমি বলতেছি
ফর বা টু যদি থাকে, বিকজ থাকে, এরকম যদি সেন্টেন্স থাকে, মেকিং করা স্টেটমেন্ট থাকে, তখন এটা বাদ দেওয়ার পর এইটা হোয়াই দিয়ে কানেক্ট করতে হবে। যেহেতু এখানে প্রেজেন্টেজ, এই জন্য হোয়াই ডু, তার মানে বেস্ট ফর্ম হোয়াই ডু উই থেকে ইউ হয়, হোয়াই ডু ইউ লাইক হিম, কেন কেন তাকে তুমি অপছন্দ করো। ডিয়ার লার্নার্স, ডাব্লিউএস কোশ্চিন আর 9, সেগুলো আমরা আজকে বোর্ড কোশ্চিন সলভ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও ক্লাসেস and receive my cordial love by the grace of Almighty Allah. Bye bye. Thank you.